কি অদ্ভুত ব্যাপার দেখেন, বিএনপি নেতাকে 10 লাখ টাকার চেক দেওয়া, সেই কর্মীর অ্যাকাউন্টে আছে মাত্র ৩,৪১২ টাকা। এটা খুবই মানে একটা গতকালকে এই খবরটা একটা হটকেক ছিল। সুনামগঞ্জ ১ আসনে ওই মনোনয়ন প্রত্যাশী বিএনপি এক নেতাকে নির্বাচনের খরচের জন্য 10 লাখ টাকার একটা চেক তুলে দেয় মঞ্চে। টাকার মালা দিছে, চেক দিছে, একজনের চেক ছিল 10 লাখ টাকা। ওই চেকটা আবার গভীর মনোযোগ দিয়ে দেখতেছিল সেই নেতা। তার অ্যাকাউন্টে আছে ৩,৪১২ টাকা। এটা কি তামাশা করলো ওই কর্মী নেতার সঙ্গে, নাকি দেখালো, নাকি পরে সেখানে সে জমা করবে? মানে অদ্ভুত। এবং এগুলি করে মান সম্মান দলের প্রার্থীর, নিজের এবং দলের দুটোই যে নষ্ট হয়, এই বোধটা সম্ভবত এদের নাই। এরা আবার নির্বাচন করবে। সুনামগঞ্জ ১, তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা এবং মধ্যনগর আসনে দলের মনোনয়ন প্রত্যাশী ওই নেতার নাম কামরুজ্জামান কামরুল। তিনি জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তার বাড়ি তাহিরপুর উপজেলায়। গতকাল শনিবার বিকেলে নির্বাচনী এলাকা জামালগঞ্জ উপজেলার শাসনা বাজারে আয়োজিত এক সমাবেশের মঞ্চে বিএনপির কর্মী নূর কাশেম নির্বাচনের খরচের জন্য কামরুজ্জামানের হাতে 10 লাখ টাকার একটা চেক তুলে দেন। চেকটি হাতে নিয়ে সমাবেশে থাকা নেতা কর্মীদের দেখান আবার এই কামরুজ্জামান। নূর কাশেম নামের বিএনপির ওই কর্মীর বাড়ি সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর গ্রামের। যাই হোক, সেখানে কোথায় আছে বড় কথা না, তার বাড়ি। নূর কাশেম জানাচ্ছেন, বর্তমানে তার ব্যাংক অ্যাকাউন্টে ৩,৪১২ টাকা আছে। 10 লাখ টাকার চেক দেওয়ার বিষয়ে নূর কাশেম বলছে, আমি ওনারে ভালা পাই, উনি গরিবের লাগি ভালা, তাই মনের আবেগে দিছি, আমার অত টাকা নেই। এখন যদি মানছে কয় এই টাকা দিতে হইব, শ্রীপুর বাজারে আমার একটা ভিটা আছে, এটা বিক্রি করিয়া দিব। কি আশ্চর্য ব্যাপার! এগুলি কি ফান করলো? টাকা নেই অথচ চেক দিয়ে দিল। তাহিরপুর থেকে জামালগঞ্জে গিয়ে কেন চেক দিলেন জানতে চাইলে বলছেন, তিনি সমাবেশ দেখতে গিয়েছিলেন, মানুষ দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন। পরে তিনি একটি মালা এবং চেক তুলে দেন কামরুজ্জামানের হাতে। এখন বিষয়টি নিয়ে অনেকেই অনেক কথা বলতেছে। জানাই নূর কাশেম বলতেছে, আমি খারাপ মানুষ না, কাম করি খাই, আমার কোনো ধান্দা নেই, আমি শিক্ষিত না, রাজনীতি অতটা বুঝি না, মন থেকে ওনারে ভালো পাই, এর লাগিয়ে দিছি। বিএনপি মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান বলছে, ওই কর্মী ভালোবেসে টাকা দিলেও তিনি নেবেন না, বিষয়টি তিনি নেতা কর্মীদের ভালোবাসা হিসেবেই দেখছেন। কামরুজ্জামান বলেন, সমাবেশে হাজার হাজার লোক ছিলেন, কেউ ফুল, কেউ কাগজ, কেউ টাকার মালা দিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন, কেউ 10 টাকা, কেউ 100 টাকা, কেউ 500 টাকার নোটের মালা দিয়েছেন। তেমনি নূর কাশেম হঠাৎ মঞ্চে এসে তাকে 10 লাখ টাকার একটা চেক দিয়েছেন। তো যাই হোক, এই জিনিসটা এটা মানে খুবই নেতিবাচক। এইগুলির ব্যাপারে যদি তারা সচেতন না হয়, তাহলে আরো ডুববে, দল ডুববে এবং নিজেও ডুববে, এটা বলা যায় দর্শক।